গতকাল যে ঘটনা ঘটেছিল, জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হামলা চালানো হয় থানায়, আর সেই হামলা কাণ্ডেই এবার পুলিশ মামলা দায়ের করলো। জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এভাবেই জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একেবারে বিশাল সংখ্যক সাধারণ মানুষ তারা থানার সামনে ভিড় জমান। থানায় হামলার এই ঘটনায় এবার মামলা দায়ের করলো পুলিশ এবং এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? তো গতকালকের ছবি তুমি দেখেছো, দৃশ্য দেখেছো, একেবারে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সূত্রে দাবি যে একবারে গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে একটা বিশাল জমায়েত, সেই জমায়েত থানার উদ্দেশ্যে রওনা হয়, যে থানায় হচ্ছে জাহাঙ্গীর খানকে বর্তমানে গ্রেপ্তার করে রাখা হয়েছে। এবং গত কয়েকদিন ধরে হঠাৎ করে কিন্তু ফলতা এলাকার উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং যে বিষয়টা পুলিশ মনে করছে একেবারে অর্গানাইজডভাবে গোয়াটাকে একটা ফের ফলতাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছিল। জাহাঙ্গীর খানের অনুগামীরা তারা সেটা করছিলেন এবং নেতৃত্ব দিচ্ছিলেন হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রী। এবং গত পরশু দিনকে রাস্তা অবরোধ হয় এবং গতকালকে অবরোধ এবং তার পরবর্তীকালে তারা কয়েকটি দাবি করেন। যে দাবির মধ্যে ছিল, এক হচ্ছে জাহাঙ্গীর খানকে কেন রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তাকে কান ধরিয়ে ঘোরানো হচ্ছে। যে দাবির মধ্যে ছিল জাহাঙ্গীর খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং তারপরে পুলিশ জানতে পারে যে এটা বিশাল মব, সেই মব থানার উদ্দেশ্যে রওনা হচ্ছে, দেখতে পাচ্ছ সেই ছবি। এবং তারপরে সেখানে থানায় গিয়ে তারা হচ্ছে একেবারে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছিলেন। যখন থানার দিকেই মব রওনা হচ্ছিল তখন পুলিশ সেখানে একসাথে নামে, কেন্দ্রীয় বাহিনী একসাথে নামতে মুহূর্তের মধ্যে গোটা মবটা ফাঁকা হয় এবং কেউ হচ্ছে কোথায় পালাবে, পালানোর পথ পেয়ে না পেয়ে একেবারে কেউ পুকুরে গিয়ে ঝাঁপ মানে সাঁতার কেটে পালায়। এবং এর পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে এই ঘটনার পর তারা মামলা রুজু করেছে, যে মামলায় হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রীর নামে FIR হয়েছে। অন্যদিকে এই ঘটনায় গতকালকে যারা অশান্তি পাকানোর জন্য সামনের সারিতে একেবারে এগিয়েছিল, যারা হচ্ছে হামলা করার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং পুলিশ জানাচ্ছে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এরকম আরও চিহ্নিতকরণের কাজ সেটা হচ্ছে, অর্থাৎ ফলতা থানায় একদিকে যেমন জাহাঙ্গীর খান রয়েছে, সেই ফলতা থানায় হামলা চেষ্টার ঘটনায় জাহাঙ্গীর খান অনুগামীদেরকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর খানের স্ত্রীর নামেও কিন্তু FIR হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। বেশ পার্থপ্রতিম, আপাতত তোমায় ধন্যবাদ। যে ঘটনার দিকে নজর রেখেছি আমরা, গতকালই দেখা গিয়েছিল এই ছবি, জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নিয়ে যেতে এভাবেই ফলতা থানায় হামলা চালায় পুষ্পা বাহিনী। জাহাঙ্গীর খানের অনুগামীরা তারা প্রথমে তার স্ত্রীর নেতৃত্বে থানার সামনে জড়ো হন, তারপরে হামলার ঘটনা এবং তারপর কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশনে পালানোর পথ না পেয়ে এভাবেই পুকুরে ঝাঁপ দিতে থাকে পুষ্পা বাহিনী। দেখুন ভাইরাল হওয়ার সেই ভিডিও। আর সেই ঘটনাতেই এবার মোট ৮ জনকে গ্রেফতার করলো পুলিশ। ভাঙড়ে বিস্ফোরণের মামলায় মূল অভিযুক্ত শওকত মোল্লা, এই মর্মে আদালতে চার্জশিট জমা দিল NIA। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ভাঙড়ে বিস্ফোরণে নেপথ্যে ছিলেন শওকত মোল্লাই, কিন্তু সাহস করে কেউ তার নাম বলতে পারেননি। এদিন শওকত মোল্লাকে আদালতে পেশ করার সময় চোর স্লোগান দেওয়া হয়, ছোড়া হয় ডিমও। ভাঙড় বিস্ফোরণের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে মূল অভিযুক্ত বলে উল্লেখ করে আদালতে চার্জশিট দিল NIA। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এর পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ার রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। এই মামলায় গত 4 জুন দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির পাশাপাশি তার অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়ের বাড়ি, পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়ি, বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুলেন্স চালকের বাড়িতে হানা দেয় NIA। টানটান নাটকের পর তার পরের দিন রাতে রুবির মোড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শওকত মোল্লাকে গ্রেফতার করে NIA। সেই মামলার 87 দিনের মাথায় মঙ্গলবার ব্যাংশাল কোর্টে 65 পাতার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। বিস্ফোরক আইনে চার্জশিট জমা দিয়েছে NIA। চার্জশিটে শওকত মোল্লাকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। NIAর দাবি,
ভোটের আগে ভয় দেখানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল। ঘটনার সময় শওকত মোল্লা তৃণমূলের বিধায়ক ছিলেন। গোটা ঘটনার নেপথ্যে তিনিই ছিলেন। সাহস করে কেউ তার নাম বলতে পারেননি, তাই তার নামে তখন এফআইআর হয়নি। তদন্তে শওকত মোল্লা কোনো সহযোগিতা করছেন না বলে দাবি করেছে এনআইএ। দেখুন, এরা বলেছিল না খেলা হবে, তো জনগণ সত্যিকারের এদের সাথে খেলছে, তো এটা চলবে, এখন কিছুদিন মনে হয় চলবে, কারণ জনগণ এবার খেলছে তৃণমূল নেতাদের সাথে। যাকে দিয়েছেন তিনি বুঝবেন, তার লয়াররা বুঝবেন। এটা যদি প্রতিহিংসার চার্জশিট হয় তাহলে সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। চার্জশিট মানেই কিন্তু তিনি অপরাধী নন। চার্জশিট অনেক সময় যেটা সাজানো চায় একটা গল্প লিখে জমা দিতে পারে, বাকিটা কোর্টে হবে। মঙ্গলবার শওকত মোল্লাকে আদালতে পেশ করার সময় ওঠে চোর স্লোগান। প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখছি আইনজীবীদের একাংশ তারা কিন্তু মাতচোর মাতচোর বলে স্লোগান দিচ্ছেন এবং তার সাথে সাথে ডিম ছোড়া হলো শওকত মোল্লাকে লক্ষ্য করে। এনআইএর তরফে আবেদন করা হয় শওকত মোল্লাকে যাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে না রাখা হয়। তৃণমূল নেতার আইনজীবী বলেন, এবার ওর জেলটাও কি ঠিক করে দেবেন? এনআইএর আইনজীবী বলেন, আমরা ওর সুরক্ষার জন্যই বলছি। আবির দত্ত, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সকালে গ্রেপ্তার করা হলেও ধৃতরা দুপুরের মধ্যেই জামিন পেয়ে গেলেন। আর বেলেঘাটা তৃণমূল বিধায়ককে ডিম ছোড়া নিয়ে কটাক্ষ করল বিজেপি, যার উত্তর দিয়েছেন কুণাল ঘোষ নিজেই। আর গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ডিম। সেই ঘটনার 24 ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কালীঘাট থানার পুলিশ। মঙ্গলবার সকালে চন্দন সিং ও রবি কয়াল নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার সন্ধে 6:15 নাগাদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছিলেন কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলেন, তখনই উল্টো দিক থেকে ডিম হাতে হাঁটতে হাঁটতে আসছিলেন এক যুবক। কুণাল ঘোষ কাছে আসতে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে দেন তিনি। ডিম এসে লাগে তার মাথার পেছনের দিকে। कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया। এই ঘটনায় ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক। এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আমি ওখান দিয়েই যাব, মারার হলে আপনাদের সামনে মারুক। সোমবারই কালীঘাট থানায় এফআইআর দায়ের করেন কুণাল ঘোষ। এরপর ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে অভিযুক্তদের এদিন সকালে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন কুণাল ঘোষ। তাতে লেখেন, গতকাল ডিম বীরত্বে দুই ডিম বিপ্লবী চন্দন সিং ও রবি কয়াল গ্রেফতার বলে খবর পেয়েছি। আশঙ্কার বিষয়, পুলিশ লঘু ধারা দিয়ে আজই জামিন করিয়ে দেবে। থানাকে বলেছি ওসব চলবে না। সিআইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাক্ষী হিসেবে যাওয়া দুষ্কৃতী তার বাড়ির সামনে হামলা করছে, এই অভিযোগেরও তদন্ত চাই। ধৃতদের বিরুদ্ধে বিএনএসের স্বেচ্ছায় আঘাত করার মতন জামিন অযোগ্য ধারা এবং বেআইনি জমায়েত, অপমানের উদ্দেশ্যে আক্রমণ, নিরাপত্তা বিঘ্নিত করাসহ একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। যদিও ধৃত দুজন এদিন আলিপুর আদালত থেকে জামিন পেয়ে যান। কালীঘাট থানা বেলেবেল সেকশনে ওনাদের পাঠানো হয়েছিল, যে ধারায় মামলা করেছিল সেটা সমস্ত কিছু বেলেবেল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে জুডিশিয়াল কাস্টডিতে রেখে অন্তত পুলিশ একদিন জেরা করুক। লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে, আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কী করে। কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি, সেদ্ধ ডিম হওয়া উচিত ছিল। দিলীপ ঘোষ দার্জিলিংয়ে গিয়ে দিলীপ ঘোষের কি হাল হয়েছিল, কারা প্র্যাকটিস করে কি হয়েছিল, তো সেগুলো সবাই দেখেছেন। আমরা কিন্তু এমন কোনো মন্তব্য করিনি যেটা তার পক্ষে কোনো অসম্মানজনক হয়। দিলীপবাবু বলেছেন ওনার রুচির পরিচয় দিয়েছেন। সেদিনকে আমি ক্ষমতাসীন দলে ছিলাম, আজকে উনি ক্ষমতায়, আমি বিরোধী দলে, উনি সেটা করছেন না, এটা ওনার ব্যক্তিগত সমস্যা। এদিন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি লিখেছেন, 4 মের পর থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কর্মীরা আক্রান্ত। 2000-এর বেশি তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। দিকে দিকে তৃণমূল নেতা থেকে কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক সেরে বেরোনোর পর কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়। এরপর তৃণমূল সাংসদ লিখেছেন, আমি আপনাকে অনুরোধ করছি এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, প্রবীর চক্রবর্তী,
এবিপি আনন্দ। এবার বিধানসভাতেও কোণঠাসা মমতাপন্থী তৃণমূল। আগামীকাল থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন, আর তার আগে সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকেন অধ্যক্ষ। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা হাজির হলেও ডাকি পেলেন না শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা লোকসভা দলে হ্রাস হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারের আমলে প্রথম সর্বদলীয় বৈঠক ও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ডাক পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল বিধায়করা। ডাক পেলেন না মমতাপন্থী বিধায়ক অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। অর্থাৎ বিশেষজ্ঞদের একাংশের মতে আসল তৃণমূল হিসেবে কার্যত আরও একবার শিলমোহর পড়ল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের উপর। এখানে কোনো কজন থাকলেন, কে সই করলো, এসবের কোনো ভ্যালু আইনত থাকার কথা নয়। অপোজিশন লিডারকে পদে যাকে বসানো হয়েছে তো স্পিকারের ইচ্ছায় স্পিকারের শ্যাডো। নিয়ম নীতি মেনে আমরা আমাদের যারা সমর্থন জানিয়েছিলেন তারা ফিজিক্যালি হাজির হয়েছিলেন প্রায় 98%। আর আমি তো একটা কথা আগেও বলেছি, যদি প্রয়োজন হয়, আমার তো মনে হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ফ্লোরে টেস্ট হয়ে যাক। ফ্লোর টেস্ট করলেই তো আর বাইরে বাইট দেওয়ার এত মানে বিষয় থাকে না। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আগেই বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছে তৃণমূল। এই আবহে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে প্রথা অনুযায়ী সর্বদলীয় বৈঠক ও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকেন স্পিকার। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। বিধানসভা ভোটে হারের পর সংসদেও ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মুখে শুধুই নরেন্দ্র মোদী, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর প্রশংসা। Under the leadership of Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Home Minister Amit Shah ji, they are looking into the affair of this merger. We'll work together with the NDA. আমরা সাংসদ, আমরা আজকে এনডিএ গভর্নমেন্টকে সাপোর্ট করছি। আমরা শুভেন্দু অধিকারীর পাশে রয়েছি, আমরা শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করছি। আমি জানি উনি ভালো কাজ করবেন। দিদি নম্বর 1 এখন বাংলাকে নম্বর 1 করতে চাইছেন? না না, বাংলাকে নাম্বার 1 করবে বিজেপি সরকার। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। উনি নাম্বার 1 ঠিক আছে, কিন্তু দিদি নাম্বার 1টা তো জিতেছেন। এদেরকে এনে বসিয়ে যে কত বড় ভুল হয়েছে পলিটিক্যাল লোকের বদলে, এদের বসানো যে কি, তো যারা প্রার্থী করেছিলেন, আশ্বাস মানে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, তারা বুঝতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারে যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তার সঙ্গে যোগ রেখেই আমাদের এলাকার যে উন্নয়ন এবং পশ্চিমবাংলার মানুষের সাথে যে কাজ, সেটা আমরা করব। মঙ্গলবার লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে গিয়ে এনসিপিআইতে যুক্ত হতে চেয়ে চিঠিতে সই করেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গেও। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।